আজকের গল্পটি শুনলে আপনার মন ছুঁয়ে যাবে। চলুন গল্পটি শুরু করা যাক। রাজু গ্রামের এক শান্ত ছেলে। সে রাতের বেলায় খুব কম বাইর হয়, কিন্তু একদিন বন্ধুরা তাকে রাতে ঘুরতে যেতে জোর করে। সে ভয় পায়নি, তবে মনটা একটু অস্থির ছিল। বন্ধুরা মিলে গভীর রাতে গ্রামের পাশে ছোট্ট বনটায় ঘুরতে যায়। বাতাসে হালকা শীতলতার ছোঁয়া ছিল, আর বনটা বেশ নির্জন ছিল। রাত প্রায় 12টা বাজে। বন্ধুরা মিলে মজা করছিল এবং গল্প করছিল। হঠাৎ করে রাজুর মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। রাজুর পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না, কিন্তু মনের মধ্যে কেমন যেন অস্থিরতা। সে বন্ধুরা তাকে ভয় পাওয়াচ্ছে কিনা ভেবে একটু হাসলো। তবে একটু পরেই রাজু লক্ষ্য করলো দূর থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে। রাজু শুনতে পেল, কিন্তু বন্ধুদের কেউ শুনলো না। আবার সেই ডাক, রাজু রাজু রাজু। রাজু থেমে গেল। বন্ধুরা তাকে দেখে হাসতে লাগলো। কিরে, ভয় পেলি নাকি? রাজু বলল, না, আমার মনে হলো কেউ ডাকছে। বন্ধুরা হেসে বলল, এটা হয়তো বাতাসের পাতার শব্দ। কিন্তু রাজু বুঝতে পারলো এটা কোনো বাতাসের পাতার শব্দ না। একটু এগিয়ে যেতে রাজু দেখলো এক বৃদ্ধা লোক দাঁড়িয়ে আছে। তার চোখে চমক ছিল, মুখটা একটু হাসির মতো, হাসির মতো। বৃদ্ধা লোকটি বলল, তোমরা কি এখানে ঘুরতে এসেছ? রাজু উত্তর দিল, হ্যাঁ, আপনি কে? লোকটি বলল, আমি এই বনের পাহারাদার। অনেকদিন পর কেউ এখানে এলো। রাজু ভয় পেল। তার বন্ধুরা কিছুটা দূরে ছিল, আর রাজু একা দাঁড়িয়ে। হঠাৎ লোকটি তার দিকে এগিয়ে আসতে লাগলো। রাজু দেখতে পেল তার পায়ের তলায় কোনো ছায়া নেই। রাজু ঘাবড়ে গিয়ে বন্ধুদের দিকে দৌড় দিল। রাজু যখন বন্ধুদের কাছে পৌঁছালো, তখন সে পিছনে ফিরে তাকিয়ে দেখে লোকটি নেই। সে বন্ধুকে সব বলল, কিন্তু তারা তাকে বিশ্বাস করলো না। রাজু ভয় পেল, আর কখনো সে বনে যেতে সাহস করলো না। পরের দিন সে জানতে পারলো অনেক বছর আগে এক বৃদ্ধা লোক এই বনে পাহারা দিতে গিয়ে মারা যায়। তারপর থেকে রাতে অনেকেই দেখে, কিন্তু সে কারো ক্ষতি করে না, শুধু কৌতূহল মিটায়। এরপর থেকে রাজু রাতে বনে যাওয়ার কথা শুনলে আতঙ্কিত হয়ে উঠে, কারণ সে জানে সেই বৃদ্ধা লোকটি এখনো বনে পাহারা দেয়, আর তার কৌতূহল এখনো মিটেনি। আজকের গল্পটি এই পর্যন্ত রইল। যাদের গল্পটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।